দাদা, নিউটাউনে ফ্ল্যাট নিতে চাই, কিন্তু শুনছি তো ওখানে সিন্ডিকেট রাজ আছে। ফ্ল্যাট নিলে কোনো প্রবলেম হবে না তো? ফ্ল্যাটটা ভবিষ্যতে ভেঙে দেওয়া হবে না তো? এই প্রশ্ন আমরা প্রতিদিনই শুনছি। আমাদের বায়াররা আমাদের ফোন করে বিগত কয়েকদিন ধরে এই একটাই প্রশ্ন করে যাচ্ছে যে নিউ টাউনে ফ্ল্যাট কিনবো, ওখানে তো সিন্ডিকেট রাজ চলছে, এর ফলে আমাদের কি সমস্যা হতে পারে। দাদা, নিউ টাউনে ফ্ল্যাট নিতে চাই, কিন্তু শুনছি তো ওখানে সিন্ডিকেট রাজ চলে। ফ্ল্যাট নিলে কোনো প্রবলেম হবে না তো? অর্থাৎ ফ্ল্যাটটি ভবিষ্যতে ভাঙা যাবে না তো? বর্তমানে প্রতিদিন আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বিভিন্ন বায়ার্স আমাদের ফোন করে এই একটাই কথা জিজ্ঞাসা করছে, দাদা নিউ টাউনে ফ্ল্যাট নিতে চাইছি, বাট ওখানে তো সিন্ডিকেটের সমস্যা, এর জন্য আমাদের কি প্রবলেম হতে পারে। ভিউয়ার্স, আজকের হোম ট্রিজ এপিসোড 3-তে আমরা আলোচনা করব সিন্ডিকেট বলতে আসলে কি বোঝায়, সিন্ডিকেটের সঙ্গে বিল্ডিং প্ল্যান বা ইলিগাল বিল্ডিং এর কি সম্পর্ক, সিন্ডিকেট থাকলে আপনাদের ফ্ল্যাট নিলে কি কি সমস্যা হতে পারে, এবং আপনাদের কেনার আগে কি কি জিনিস যাচাই করে নেওয়া দরকার। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, বর্তমানে সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ এবং বিভিন্ন মাধ্যমে সিন্ডিকেট নামটা শুনে লোকের মনে একটা ভয় সৃষ্টি হয়েছে। অর্থাৎ সিন্ডিকেট আছেই মানে ইলিগাল ফ্ল্যাট, সিন্ডিকেট আছেই মানে ফ্ল্যাটের পারমিশন সঠিক নয়, সিন্ডিকেট আছেই মানে আপনার ফ্ল্যাটে বুলডোজার আসতে পারে। কিন্তু না বন্ধুরা, এই সমস্ত ধারণা কিন্তু একদম ভুল। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার সিন্ডিকেট বলতে আসলে কি বোঝায়। সহজ বাংলায় সিন্ডিকেট হলো আমাদের নির্মাণ শিল্পে বা কনস্ট্রাকশন ওয়ার্কে যে মেটেরিয়ালগুলো লাগে, যেমন ইট, বালি, পাথর, স্টোনচিপ, রড, এই সমস্ত জিনিস সাপ্লাইয়ের যে ব্যবসা বা যে সাপ্লাই চেন ব্যবসা, এটাকেই আমরা এক কথায় সিন্ডিকেট বলি। অর্থাৎ সিন্ডিকেটের সঙ্গে কনস্ট্রাকশনের রিলেটেড যে সাপ্লাই চেন অর্থাৎ মেটেরিয়াল সাপ্লাই চেনের সম্পর্ক, সিন্ডিকেটের সঙ্গে বিল্ডিং প্ল্যানের কোনো রকম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সিন্ডিকেট আছে বা নেই, এটার সঙ্গে আপনার বিল্ডিং প্ল্যানের বৈধতা নিয়ে কোনো রকম কোশ্চেন উঠতেই পারে না। সিন্ডিকেটটি সিন্ডিকেট হলো বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের স্থানীয়ভাবে গড়ে ওঠা ছোট ব্যবসা। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, সিন্ডিকেটটি শুধুমাত্র বিল্ডিং মেটেরিয়ালের সঙ্গে রিলেটেড। এটি কোনোরকমভাবে বিল্ডিং এর প্ল্যান, বিল্ডিং এর ল্যান্ডের কাগজপত্র বা অন্য যে কোনো পেপারসের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই সিন্ডিকেটের। তাহলে বায়ার হিসাবে আপনাকে সিন্ডিকেটের থেকেও আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো যাচাই করে নেওয়া দরকার। তাহলে কথা হচ্ছে, বায়ারদের মনে এত ভয় কেন? আসলে মেন বিষয় হলো, এটা তো একটি লাইফ টাইম ডিসিশন, অনেক টাকার ব্যাপার। এত টাকার একটি ডিসিশন যখন মানুষ নিতে চায়, ছোট ছোট জিনিসও মানুষের মনের মধ্যে অনেক বড় প্রভাব ফেলে ফেলে। তাই মানুষ বিভিন্ন তথ্যকে একসঙ্গে একটি গুলিয়ে ফেলে। সেই জন্যই সিন্ডিকেট নিয়ে মানুষের মনে একটু ভয় সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো ভেবে নিচ্ছেন যে এরিয়াতে সিন্ডিকেট আছে মানে আমাদের সমস্ত প্রজেক্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু আসলে না। আপনার প্রজেক্ট ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ না, সেটি নির্ভর করবে আপনার প্রজেক্টের সমস্ত পেপার ঠিক আছে কিনা। এরিয়ায় সিন্ডিকেট আছে কি নেই সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে আপনাকে কি কি জিনিস দেখে নিতে হবে: ল্যান্ডের ডকুমেন্টস, বিল্ডিং পারমিশন, স্যাংশন প্ল্যান, রেরা অ্যাপ্রুভাল এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে চেক করে নেওয়া দরকার। এবার আসি একটি আরো ইম্পর্টেন্ট তথ্যে। আপনারা অনেকেই ধরে নিচ্ছেন বা অনেক বায়ার আমাদের কোশ্চেন করে যে এরিয়াতে যদি সিন্ডিকেট থাকে তাহলে কি সেখানে বুলডোজার আসতে পারে। দেখুন, সিন্ডিকেট থাকুক বা নাই থাকুক, বুলডোজার শুধুমাত্র যেখানে ইলিগাল কনস্ট্রাকশন সেখানেই যাবে। যেগুলো নিয়ম মেনে তৈরি করা বিল্ডিং সেখানে বুলডোজার আসতে পারে না। অর্থাৎ সিন্ডিকেট যদি থাকে বা না থাকে তার সঙ্গে বুলডোজার আসারও কোনো রকম সম্পর্ক নেই। তাহলে ভিউয়ার্স, আপনারা যারা লাস্ট কিছুদিন ধরে আমাদের ফোন করছিলেন যে নিউটনে দাদা ফ্ল্যাট নেবো কি নেবো না, তারা কিন্তু নিশ্চিন্তে ফ্ল্যাট নিতে পারেন। তো আপনারা আশা করছি বুঝে গেছেন যে সিন্ডিকেটের সঙ্গে বিল্ডিং প্ল্যানের কি সম্পর্ক। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সিন্ডিকেট নামটা শুনে ভয় পাবেন না। যে কোনো জায়গায় ফ্ল্যাট কেনার আগে সমস্ত কাগজ সঠিকভাবে যাচাই করে ফ্ল্যাট কিনুন। সেটা নিউটন হতে পারে বা কলকাতার যে কোনো প্রান্তে হতে পারে। কেনার আগে সমস্ত জিনিস চেকিং করার পরেই ফ্ল্যাট কিনুন। যদি নিজেরা না পারেন, কোনো রকম চিন্তার প্রয়োজন নেই, কোনো রকম লয়ার হায়ার করুন। 10,000, 15,000, 20,000 টাকা খরচা করে একটা 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকার ফ্ল্যাট কেনার আগে নিশ্চয়ই আপনারা 10 থেকে 20 হাজার টাকা খরচা করতে পারবেন। এটুকু জিনিস খরচাই করে সমস্ত জিনিসটা যাচাই করে নেন, তারপরেই আপনারা ফ্ল্যাটটা কিনুন। লাস্ট অফ অল, আপনারা যদি রাজারহাট বা নিউটন এরিয়ার মধ্যে ফ্ল্যাট কিনতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খান রিয়েল এস্টেট শুরু থেকে শেষ
ফ্ল্যাট কেনার সমস্ত প্রসেসে আপনাদের সঙ্গে সহযোগিতা করব, যাতে আপনার টাকা কোনো রকমভাবে জলে না যেতে পারে। তাহলে সিন্ডিকেটেড গুজবে নয়, সমস্ত ডকুমেন্টস নিয়ে বা সমস্ত ডকুমেন্টস দেখার পরেই ফ্ল্যাট কিনুন। আর যদি ডকুমেন্টসের যে চেকলিস্ট পেতে চান বা কী কী চেকলিস্ট দেখে ডকুমেন্টস কিনতে হয়, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন চেকলিস্ট। আমরা কিন্তু একটি ফ্রি চেকলিস্ট আপনাদের প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।